প্রিয় বন্ধুগণ আমার, একান্ত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিবে, ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীগণ, তোমরা আজকে আমার ঈমানদার বান্দা থেকে, মুমিন বান্দা থেকে, আমার জান্নাতি বান্দা থেকে তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন ডাক দিয়ে বলতেছে, ও অপরাধীগণ, তোমরা আমার মুমিন বান্দা থেকে আলাদা হয়ে যাও, ঈমানদার বান্দা থেকে আলাদা হয়ে যাও, জান্নাতি বান্দা থেকে আলাদা হয়ে যাও। কিন্তু আমরা চিন্তা ভাবনা করতেছি, গোটা দুনিয়ার মানুষের মনের চিন্তা ভাবনা হচ্ছে আমরা সকলেই কোনো না কোনো একদিন আল্লাহর জান্নাতে যাব, ঠিক কি না? এই চিন্তা ভাবনা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, সংসার নিয়ে ব্যস্ত আছি, স্ত্রী নিয়ে ব্যস্ত আছি, বাড়ি ঘর জমা জমি নিয়ে ব্যস্ত আছি। আল্লাহর গোলামেরা, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ যদি ডাক দিয়ে বলে, ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীগণ, তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। আর আমি যদি ওই অপরাধীর ভিতরে পড়ে যাই, তাহলে বাধ্যতামূলক আমাদেরকে আলাদা করে দিবেন, বলেন ঠিক কি না? আমি যদি আলাদা হয়ে যাই, তাহলে আমার উপায়টা কি হবে? বাঁচার কোনো উপায় থাকবে না। কিয়ামতের দিন, মুসিবতের দিন আপনি আমি যদি আসামির কাঠ গড়ায় দাঁড়ায় যাই, আপনি আমি যদি অন্যায়ের কাঠ গড়ায় দাঁড়ায় যাই, আপনি আমি যদি অপরাধের কাঠ গড়ায় দাঁড়ায় যাই, আসামির কাঠ গড়ায় দাঁড়ায় যাই, আল্লাহর দৃষ্টিতে খারাপ মানুষ হিসাবে চিহ্নিত হয়ে যাই, কিয়ামতের ময়দানে আপনার আমার কিন্তু বাঁচার উপায় নাই, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে অপরাধীগণ, তোমরা আলাদা হয়ে যাও। আলাদা হয়ে গেলেন, কিন্তু আপনি আর আমি বলতেছি, আমি তো অপরাধ করি নাই, দুনিয়ার জমিনে আমি অপরাধ করি নাই, আমার কোনো অপরাধ নাই, আমার মতো ভালো মানুষ কেউ ছিল না। আমি ইউনিয়নের মেম্বার ছিলাম, ওয়ার্ডের মেম্বার ছিলাম, উপজেলা মেম্বার ছিলাম, জেলা মেম্বার ছিলাম, আমি এমপি ছিলাম, আমি প্রাইম মিনিস্টার ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি দেশ শাসন করেছি, আমার কোনো অপরাধ নাই, আমার কোনো বদ কোনো রিপোর্ট নাই, আপনি আমাকে খারাপ বলতেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমাকে আমি এবার পরীক্ষা করি, দেখি তুমি অপরাধ করছো কিনা, অপরাধ করছো কিনা। অপরাধ এবার ধরা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ঘোষণা করে দিলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, তোমাদের জবানগুলো আমি আল্লাহ কিছু সময়ের জন্য বন্ধ করে দিলাম, এবার তোমার পক্ষে থেকে তোমার সাক্ষী দিবে তোমার দুই হাত, তোমার দুই চোখ, তোমার জবান, তোমার দুই পা, তোমার দুই কান, এবার তোমার পক্ষে আর বিপক্ষে আমি আল্লাহর কাছে সাক্ষী দিবে। আমি দুনিয়ার মানুষের কোনো সাক্ষী নিতে চাই না, আমার কাছে মেম্বারের সাক্ষীর দরকার নাই, চেয়ারম্যানের সাক্ষীর দরকার নাই, কোনো মানুষের সাক্ষীর দরকার নাই। তুমি অপরাধ করছো কিনা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ এইবার তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহর গোলামেরা বলতে চায়, রাতের অন্ধকারে মানুষকে গলা টিপে হত্যা করছি, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মানুষকে রাতের অন্ধকারে গলা টিপে হত্যা করেছি, আল্লাহর গোলামেরা জবরদখল মানুষের জমি দখল করে খাইতেছি, আছে না নাই? শুধু তাই নয়, জোর করে একজনের চেয়ার আমি টান দিয়ে নিয়ে বসে জবরদখল থাকতেছি, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, একজনের সম্মান নষ্ট করতেছি, সম্মানী ব্যক্তি। শুধু তাই নয়, আল্লাহর গোলামেরা দুনিয়ার কেউ দেখে নাই, দেখছে কে? আল্লাহর গোলামেরা
না চেয়ারের মধ্যে বসে গেছি, আমার পাওয়ার আছে, আমি চাকরি করি, আমার ডিউটি হওয়ার কথা ছিল 10টার থেকে, কিন্তু আমি ডিউটিতে গেলাম 12টার সময়। যাওয়ার পরে কলমের খোঁচায়, কলমের ডগার খোঁচায় লক্ষ লক্ষ কোটি টাকায় আমি এমন ভাবে ইনকাম করতেছি, টেবিলের নিচ দিয়ে বাম হাতের কারবার হচ্ছে। বলেন ঠিক কি না? আছে না নাই? আছে না নাই? শুধু তাই নয়, কলমের খোঁচায় লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে আত্মসাৎ করে বিদেশে পাচার করে দিলাম। আমার আল্লাহ ডাক দিয়া কই, ওরে নেমো হারাম, ওরে মুনাফিক, ওরে বেঈমান, জাতির লোককে ধোঁকা দিয়ে বোকা বানাইলা, কিন্তু আমি আল্লাহরে বোকা বানাইতে পারবা না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তুমি যদি দুনিয়ার মানুষকে সাক্ষী যদি না রাখো, দুনিয়ার মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাও, তাতে কোনো সমস্যা নাই। তোমার কাছে নিযুক্ত আমার 2 জন মোহরি আছে, লেখালেখি করতেছে। বলেন ঠিক কিনা? আছে না ভাইজান? 2 কাঁধে 2 জন সম্মানিত ফেরেশতা আছে। আপনি কয়টা দিনে মিথ্যা কথা বললেন? আপনি কোথায় মুনাফিকি করলেন? কোন জায়গায় কোন মানুষটারে ঠকাইলেন? কোন জায়গায় কোন মানুষটারে গালি দিলেন? আপনার বাড়ির প্রতিবেশী গরিব মানুষ, আপনি বড়লোক মানুষ দেখে গরিব মানুষকে টিস্কারি করলেন, ঠাট্টা করলেন, তামাশা করলেন। গরিব মানুষের বাইরে হওয়ার রাস্তা নাই, আপনি ধনী মানুষ বলে গরিব মানুষটার বাইরে হওয়ার রাস্তা বন্ধ করে দিলেন। এখন আপনার কথা শুনতে হবে। গরিব মানুষটাকে বলতেছেন, বেটারে আমার কথা যদি না শোনো, তোমার বাইরে হওয়ার রাস্তা আমি বন্ধ করে দিব। আছে না নাই? আছে না নাই? এ জাতের মানুষ আছে না নাই? প্রিয় ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আবার সুদের ব্যবসাও জমজম করতেছি। বলেন ঠিক কি না? ওই মানুষটার তসবিহ টানে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, পাগড়ি বাঁধা আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দুনিয়ার মানুষকে বুঝায় তোমরা জানো না আমার মতো ভালো মানুষ আর সমাজে কেউ নাই। ঠিক কি না? বলতেছে আমার মতো ভালো মানুষ আর কেউ নাই, কিন্তু তলে তলে ব্যবসা করে, হারাম ব্যবসা। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এত বড় অপরাধ করার পরে কেমনি করে তুমি আবার নিজেকে মুমিনের বলে দাবি করো? তার মানে তুমি যে মুনাফিক, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে বললেন, আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনান নাসি, মানুষের ভিতরে এমন কতগুলো মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহি, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, তোমরা আমাদেরকে খারাপ বলো কেন? ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের উপরে ঈমান এনেছি, তোমরা আমাদেরকে খারাপ বলো কেন? আমরা কিন্তু খারাপ নই। আল্লাহ রাব্বুল আলামিন বলল, তুমি যত ঈমান আনার ঘোষণা দাও, তুমি যত আখিরাতের ঈমান আনার ঘোষণা দাও, তাতে আমি আল্লাহর কোনো আসে যায় না। তুমি যে মুনাফিক, এতে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ পরবর্তী আয়াতের ভিতরে জবাব দিয়ে দিলেন, ওমা হুম বিমুমিনিন, ওমা হুম বিমুমিনিন, তাতে তুমি